তো বন্ধুরা, ঠান্ডাটা কিন্তু জয়পুরে খুব জাঁকিয়েই পড়েছে। তো ভাবলাম আজকে একটু শীতের দিনে মোমো বানিয়ে খাবো। আর বাড়িতে বানানো যে কোনো জিনিসই কিন্তু আমরা একটু বেশিই পছন্দ করি। তোমাদের দাদাভাই বিশেষ করে বাইরের একদমই খেতে চায় না। তো তার জন্য দেখো প্রথমেই কিন্তু আমি মোমোর আচারটা বানিয়ে নেব। তার জন্য টমেটো আর দুটো শুকনো লঙ্কা আর এক টুকরো আদা আর একটুখানি রসুন দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। আর দেখো সেদ্ধ করে একটা বাটিতে তুলে রেখেছি। আর বাঁধাকপিগুলোকে হয়তো তুমি গ্রেড করে নিতেও পারো, না হলে একদম ঝিরিঝিরি করে বাঁধাকপি আর গাজর কেটে নিয়ে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে এক্সট্রার যে জলটা ওটা ঝরে যায়। তারপর একটু ময়দা মাখিয়ে নিয়েছিলাম। মোমো বানানো একদমই কিন্তু সহজ। তো আমি বেশিরভাগ টাইমে বাড়িতেই বানিয়ে থাকি, আমাদের বাবু খুব পছন্দ করে তার জন্য। তো দেখো ময়দাতে এমন কিছু দিচ্ছি না, যেভাবে আমরা রুটি বা আটা লাগাই সেইভাবেই কিন্তু আমি বানাচ্ছিলাম। একটু নুন আর একটু সাদা তেল দিয়ে আর একটু হালকা গরম জল দিয়ে মেখে নিয়েছিলাম, কারণ এতে কি বলতো একটু নরম হয়। ময়দার জিনিস একটুতেই টান হয়ে যায়, তার জন্য একটু জল গরম দিয়ে মাখাই, যার জন্য একটু নরম লাগে। তো এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি দেখো একদম সুন্দর করে। আর বানাবো অনেকটাই, কারণ সন্ধেবেলায় আমরা কিন্তু এটাই খাবো, তার জন্য। তো এটাকে একটু ঢেকে বেশ কিছুক্ষণ আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। তারপরে বাকি প্রসেসগুলো করব। তো তোমরা দেখতে থাকো। আর আমার ডেলি ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু একদমই কেউ কমেন্ট করছো না, অবশ্যই সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো। আর তারই মধ্যে দেখো তোমাদের দাদাভাই ঠান্ডার জন্য প্যাটিস নিয়ে চলে এসেছিলো। এটা হচ্ছে পনির প্যাটিস। তো আমরা খেয়ে নিলাম প্যাটিস সন্ধেবেলায়, কারণ মোমো বানাতে তো একটু টাইম লাগবে, ততক্ষণকে খিদে পেয়ে যাবে, তাই ভাবলাম একটু খাওয়া দাওয়া করেই নিই। তারপরে দেখো চলে এসেছি মোমো বানাতে। কড়াইতে একটু সাদা তেল দিয়ে একটু রসুন কুচি দিয়ে ভেজে নিয়েছিলাম। আর তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি ইউজ করছি, কারণ পেঁয়াজটা আমরা একটু বেশিই খাই আর খেতে কিন্তু খুব ভালো লাগে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলেই এতে বাঁধাকপি আর গাজরটা দিয়ে দেবো। আর সঙ্গে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, কারণ এতে বেশি কিছু লাগে না। মোমোর যে পুরটা বানানো হয় ভালো করে ভেজে নিয়ে, খুব ভালো না মোটামুটি ভাজলেই হবে, কারণ এটা এরপরে আবার সেদ্ধ করা হবে। তো তারপরে আচারের জন্য যে মোমোর যে চাটনিটা বানাবো তার জন্য যে এটা রেখেছিলাম সেদ্ধ করে টমেটোটা, সেটা ভালো করে মিক্সিতে পিষে নিয়ে কড়াইতে একটু দিয়ে নেড়ে নিয়েছিলাম। আমি মোমো কিন্তু সেভাবে বানাতে পারি না, তোমরা দেখেই বুঝতে পারছো। তো বাড়িতে বানানোর মতো মোটামুটি আমি পারি। তো এইভাবে সমস্ত মোমোগুলো বানিয়ে এই রকম একটা জায়গায় আমি তেল লাগিয়ে নিয়েছিলাম। আর মোমোগুলোর মধ্যেও তেল বুলিয়ে নিয়েছিলাম, যাতে মোমোগুলো একে অপরের মধ্যে চিপকে না যায়, কারণ একটা ছোট পাত্রের মধ্যে আমি বানাচ্ছিলাম। তো তার জন্য আর হাঁড়িতে একটু জল গরম বসিয়ে দিয়েছি। যেভাবে আমরা পিঠে বানাই, পুলি পিঠে সেদ্ধ বসাই, সেইভাবেই কিন্তু মোমোটাও আমি বানাবো। তো দেখো জল ফুটে গেছে আর মোমোটা আমি বসিয়ে দিয়েছি। আর মোমোটা কিন্তু বেশ কিছুক্ষণ প্রায় 20 থেকে 25 মিনিট আমি সেদ্ধ করে নেব। দেখো ওপরে মোমোগুলো শেষে দিয়েছিলাম, তার জন্য হলো না, কিন্তু নিচের মোমোগুলো একবারেই হয়ে গিয়েছিল। তো যাই হোক, দেখো আমার মোমো খারাপ হোক ভালো হোক মোটামুটি বাড়িতে খাওয়ার মতো রেডি হয়ে গেছে। আর এই আচারটা দিয়ে তো আমাদের খেতে খুব ভালো লাগে, এই চাটনিটা দিয়ে। আর কিছু মোমো কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। কেমন লাগলো আমার মোমোর রেসিপি সবাই